মদন, তুমি এখানে কেন? ওর নাম মদন না, মোহন চৌধুরী। মোহন চৌধুরী? এই ফকিরটাকে তুই চৌধুরী উপাধি দিয়ে দিলি? এখন তো উপাধি দিয়েছি, কয়েকদিন পরে বাস্তব রূপে দেখতে পাবি। কয়লা ধুলো ময়লা যান। আর তোর মন তো কয়লার চাইতেও বেশি নোংরা, সেটা পরিষ্কার করবে কি দিয়ে? এরকম অহংকারী মানুষের লগে কথা কয়ে লাভ নেই, আমাকে সময় নষ্ট হইতেছে। আবু দেখো, মোহন অনেক সুন্দর লাগছে। সৎ মানুষের এই একটা গুণ, সব কাজে ওদেরকে মানায়। তো আমি এখন আসছি। জাহাজ কোম্পানির টেন্ডারটা জমা দেবো ভাবছি। যাই করিস মোহনের সাথে পরিকল্পনা করে করবি। তুমি শুধু আমার সাথে থেকো। আমরা মিমির কোম্পানিকে টপকিয়ে যাব, আর মিমির সব প্রজেক্ট আমরা নিয়ে নিব। মিমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে, ওর আর কিছুই করার থাকবে না। অহংকারী মানুষ আশেপাশে থাকলে তো বোরিং লাগে। টেন্ডারের মাধ্যমে কোম্পানি কাজটি যে পেয়েছেন, এখন সে কোম্পানির নাম ঘোষণা করা হবে। দেখবি টেন্ডারটা আমরাই পাবো, তোরা খালি হাতেই বাড়ি ফিরবি। টেন্ডারটা আমরাই পাবো, আল্লাহ আমাদের উপর রহম করবে। তুমি অহংকারের পতন ঘটাও। টেন্ডারের মাধ্যমে আমাদের কোম্পানির কনস্ট্রাকশন কাজটি পেয়েছেন মুন কনস্ট্রাকশন। আপনাদের অভিনন্দন। প্রয়োজনীয় কাগজপত্র আমাদের অফিস ডেস্ক থেকে সংগ্রহ করে নিবে। আমি এই টেন্ডার মানি না। ঊর্ধ্বতন কর্মকর্তারা যাদেরকে ভালো মনে করেছেন কাজটা তাদেরকে দেওয়া হয়েছে। দরকার হলে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবো। কথা বলে কোনো লাভ হবে না মিসেস মিনি চৌধুরী। তোকে আমি বারবার নিষেধ করেছিলাম এই টেন্ডারটা না নেওয়ার জন্য। 20 লাখ টাকা ঘুষ দিয়ে আমরা তো বিরাট লসে পড়লাম। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবো, কাউকে ছাড় দিব না। তুমি কার চাকরি করো? আপনার চাকরি করি, আপনার বাবারও চাকরি করি। তাহলে আমি যা বলবো তুমি তাই শুনবে। মেম সাহেব আপনি বাজানো বন্ধ করলে কেন? শুনতে তো ভালোই লাগছিল। ম্যাডাম, আমাদের কোম্পানি তো বিশাল লস হয়ে গেল। এখন আমাদের অন্যান্য প্রজেক্ট গুলো চালু রাখতে হলে অনেক টাকার প্রয়োজন। ঠিক আছে, আপনি একটা কাজ করেন, ব্যাংক থেকে টাকা তুলুন। আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট গুলোতে কোনো টাকা নেই। তাহলে ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করুন। লোন নিতে গেলে তো চেয়ারম্যান স্যারের অনুমতি লাগবে। ভাই আর আব্বুর সাথে কথা বলেন আপনি। মেহেদী স্যার তো কোনো কথা বলতে রাজি হচ্ছে না, উনি অত্যন্ত রেগে আছেন। তাহলে আব্বুর সাথেই কথা বলেন। ওকে ম্যাডাম, আমাদের ওয়ার্কাররা সব বসে বসে বেতন নিচ্ছে। এভাবে চলতে থাকলে তো আমাদের সব শেষ হয়ে যাবে। আমাদের দ্রুত কিছু একটা করতে হবে। আমি ভাবছি কি করা যায়। আপনারা মিমি অফিসে আছে? মিমি না, মিমি চৌধুরী। টেন্ডার পাওয়ার খুশিতে আমি আর মোহন বিয়ে করতে গেছি। তা আমি কি করবো? খুশিতে নাচবো? চাইলে নাচতেও পারো, না নাচলেও কোনো প্রবলেম নেই। আগামী শুক্রবার আমাদের বিয়ের দাওয়াত রইল। ওনারা হচ্ছে বড় লোক, কার্ড কিংবা মানুষ ছুঁড়ে ফেলতে দ্বিধা করে না। তোর অহংকার এখনো কমেনি। আমি মিমি চৌধুরী, তোরা শুধু চেষ্টা করেও না আমার লেভেল আসতে পারবি না। আর কিছুটা দিন যাক, রাস্তায় দাঁড়ালে দেখবো কোথায় থাকে অহংকার আর কোথায় থাকে লেবে। চল।